এভরিওয়ান, গুড মর্নিং। আবারও পরের দিন থেকে নতুন করে একটা ব্লগ শুরু করছি। আর সোনা মাম্মা এই যে ঘুমো দিচ্ছে, ও ভোরবেলা উঠেছে 4টে সাড়ে 4টে। তারপরে সকাল যখন হয়ে গেছে দিদুনের সঙ্গে ঘুরেছে আশপাশ দিয়ে, তারপরে তো দাদুর কাছে ঘুরেছে। আর বাবা এই মাত্র এখন বাজে 10টা, খানিকক্ষণ আগে আর কি ও খাওয়া দাওয়া করলো, পটি করলো, খেলা করলো, বাবা ঘুম পাড়িয়ে ওকে শুয়ে দিয়েছে। আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। আর মা এখন রান্না করবে। আমি একটু লেট করেই উঠলাম, কারণ মানে একটু ঘুমটা একটু বেশি হলে ভালো হয় আর কি। তবে আজকে একটু ভালো ঘুম হয়েছে, কারণ কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সোনামা আর কি অনেক রাত অবধি কালকে জাগেনি, কটা তখন 11টা 12টার মধ্যে আর কি শুয়ে, 11টা 12টাই হচ্ছে তাড়াতাড়ি ভাবো। তো চলো দেখাই তোমাদেরকে কি রান্না হবে। মা হচ্ছে সবজি টবজি কাটাকুটি করছে, রেডি করলো। আর আমি একটু ম্যাগি বানিয়ে খাবো এখন। তো মা যেখানে সবজি টবজি কাটছে, আর যেটা হচ্ছে ফুল, কুমড়ো ফুল। হ্যাঁ, কুমড়ো ফুল বাচ্ছে। বা বড়া করবা, বড়া করবা? তো এই যে দেখো কুমড়ো ফুল কোথার থেকে নিয়ে আসলাম? ছাদের থেকে কুমড়ো গাছ আছে। ও আমাদের গাছেরই ছাদে রয়েছে, সেই ছাদের থেকে কুমড়ো ফুল নিয়ে আসলো। আর এখানে রয়েছে মশলা, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো দিয়ে একটু চিকেন করবে। আর এটা কি করবা, নিরামিষ? এটা একটা সবজি করবে, গাঁটি কচু, করলা, করলা না কাঁকরোল, আলু, এগুলো রয়েছে, বেগুন, এগুলো দিয়ে। আর এখানে চিকেন রয়েছে। চিকেন মা বাবা কেউই ভালো খায় না, জন্যই এনেছে। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স, গাঁটি, এই গাঁটি না কাঁঠালের আটি, কাঁঠালের আটি। আর আলু, আলু কি সেদ্ধ দিবা? ও আলু মাংসের ঝোলে। আর ঢ্যাঁড়স কি করবা? ঢেঁড়স নিরামিষে। ওই ঢ্যাঁড়সটা আর ওই কাঁঠালের আটিটাও এই সবজির মধ্যেই দেবে। আর আমি কি খাবো? আমি একটুখানি একটা ম্যাগি করে খাই। তো এই যে এখানে আমি 1 প্যাকেট ম্যাগি বানিয়ে নিলাম। বেশি একটা খেতে ইচ্ছা করছে না, তবুও একটা ব্রেকফাস্ট করতে হবে, তাই ভাবলাম ম্যাগিটাই খেয়ে নিই। আর তারপর চলো তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না বান্নাগুলো। এই যে দুপুরের জন্য মা রান্না করেছে চিকেন, আর তার সঙ্গে ছিল ফুলের বড়া, মানে কুমড়ো ফুলের বড়া ভাজা, যেটা খেতে ভীষণ টেস্টি ছিল, মুচমুচে ছিল। আর সবজি, বিভিন্ন রকম সবজি টবজি দিয়ে একটা সবজি করেছিল। আর এটাও খেতে খুব ভালো হয়েছিল। যে বাবা খাচ্ছে, আমিও এখন খেতে বসবো। সোনামা এখানে ঘুমো দিচ্ছে। এই দেখো সোনামা ঘুমাচ্ছে স্নান টান করে, তো ঘুমিয়ে নিক। আর ততক্ষণে আমিও চলে আসলাম খেতে, তারপরে মাও খেয়ে নেবে। আর খুব টেস্টি হয়েছিল সবগুলো তরকারি। আর কুমড়ো ফুলের বড়াটা অনেক দিন পর অনেক সুস্বাদু খেলাম সত্যি। সোনা মাম্মা, আবার কারেন্ট চলে গেল, আবার কারেন্ট চলে গেল মাম্মা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ শপে। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। আর এই যে সোনা মামা ঘুমাচ্ছিল, ওকে উঠে একটু টয়লেট করালাম আর একটু খাইয়ে দিলাম। ঘুমটা এখনও ছাড়েনি, তো জানি না আবার ঘুমিয়ে যাবে নাকি ঘুম থেকে ভালো করে জেগে উঠবে। কারেন্টটা চলে গেল জন্য চোখটা বড় বড় হয়ে গেছিলো। কই মাম্মা, শুধু কারেন্ট চলে যায়? কারেন্টটা খুব ডিস্টার্ব করে, তা না হলে শোন আমার কোনো ঝামেলা নেই। বিশেষ করে সারাটার দিনে, যেহেতু দিনের বেলা ঘরটা কিন্তু ভীষণই ঠান্ডা। আর শোন আমার খাওয়া, ঘুম, এই জাস্ট কারেন্ট চলে গেলে সব কিছুর ব্যাঘাত ঘটে। তাছাড়া কারেন্ট থাকলে ওর মতন ভালো মেয়ে একটাও নেই, লক্ষ্মী মামা। তাই না মামা বলো? শুধু কারেন্ট থাকলেই হলো, আর কিচ্ছু চাই না। আর মা থাকলেই হলো, দুধ থাকলেই হলো, মানে খাওয়া থাকলেই হলো। চোনা মাম্মা, চোনা মাম্মা, আমার চোনা মাম্মা। দেখেছো কীভাবে থাকে। যাই, এবার রয়েছে তো, ওকে আবার নামিয়ে রেখে ফ্যানটা আনতে গেলে অসুবিধা। এখন হাতের কাছে মা নেই, বাবা নেই, কেউই নেই, মানে কাছে পিঠে আর কি। তো আপাতত হাত পাখা দিয়ে হাওয়া করি। কারেন্ট একটু ডিস্টার্ব হচ্ছে, মনে হয় চলে আসবে, কারণ একটু আগেও গেছিলো বা চলে আসলো। শোনা মনে হয় আবার ঘুমাবে, ওর চোখটা ঘুম ঘুম রয়েছে। চলো আবার পরে আসতে ওকে ঘুম পাড়িয়ে দিই, যদি ঘুমায়। হাতি ধরো, হ্যাঁ তাই 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 তো
আমরা বের করে আসি। টাটা দাও। টাটা, আমরা বের করে আসি। ওম রানী তোদের কাছে ভালো থাকে, কোলে বসিয়ে দিলে ওদের সাথে ভালোই গল্প করে। হ্যাঁ 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 কি হ্যাঁ 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 কত কিছু বলছো, সব একটাই ভাষা। হ্যাঁ একটাই ভাষা, তাই না? এই 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 আরে আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যেভাবে ছুটে এসেছিল বাছুরটা। আর এইটা কিন্তু আমাদের বাড়িরই গরুর বাছুর হয়েছে। তো মা এটাকে ধরে আবার গোয়াল ঘরে নিয়ে গেল, আর গোয়াল ঘরটা পিছনে, আর পিছনের গেট দিয়ে দেখো ও ছুটে ঘরের মধ্যে চলে এসছে, এত দুষ্টু। আর মানে বাছুর তো ছোট, তো ওই জন্য বেশি মানে লাফালাফি করে। আর আমাদের বাড়িতে কিন্তু গোয়াল ঘরে বেশ অনেকগুলো গরু আছে। প্রথমে একটা গরু আর একটা বাছুর আনা হয়েছিল বাড়িতে। তো এখানে যারা দেখতে পাচ্ছ, এখানে যে শিংওয়ালা বড় গরুটা, এটা হচ্ছে সবার বড়। আর ওর দুই মেয়ে, একটা ছোট মেয়ে আর একটা বড় মেয়ে, সামনাসামনি যেটা ওটার বড় মেয়ে। আর বড় মেয়ের আবার রিসেন্টলি ছেলে হয়েছে, যেটা ঘরের মধ্যে ঢুকে গেছিলো। আর ওর কিন্তু আরও একটা বাচ্চা হবে, মানে টোটাল এখানে আমাদের গোয়াল ঘরে 5খানা গরু রয়েছে। তো বুঝতে পারছো তো, এতগুলো গরু হ্যান্ডেল করা মানে বিশালই চাপের বিষয়। তাই মাকে বারবার বলি যে এগুলো বিক্রি করে দাও, সেটাই করবে। কিন্তু যেহেতু একটা গরু বাচ্চা দেবে আর ওর মেয়ে রিসেন্টলি বাচ্চা দিল, সেই জন্য একটু সময় নিচ্ছে আর কি। তো এদেরকে অনেক পরিচর্যা করতে হয় সারাদিনে, খাওয়ানো, জল দেওয়া, ঘাস কাটা, আর এইদিকে মা এটা কি করছে বলো তো, অনেক দিন ধরে দুধ জাল দিয়ে তার ঘন শটটা ফ্রিজে রেখে দিয়েছিল জমিয়ে। আর এটাকে এখন ভালো করে ফেটিয়ে নিয়েছে, যখন ফেনা ফেনা হয়ে গেছে তখন এর মধ্যে জল দিয়ে সেই ফেনা ভাবটা তুলে নিচ্ছে। এটা দিয়ে তৈরি করবে বাড়িতে ঘি। তো তোমরা কি এই প্রসেসটা জানো? অনেকেই হয়তো জানো আর অনেকেই হয়তো জানো না। আর এই দিকে এখানে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে 500 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে ধুয়ে আমি একটু জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, কারণ বাড়িতে আজকে আমি রান্না করব পোলাও, স্পেশালি মা বাবাকে একটু খাওয়াতে ইচ্ছা করছে। আমি এখন একটু পোলাও বানাবো। তোমাদের একটু আগে দেখালাম যে মা বাড়িতে ঘি বানাবে, তো 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, ঝরিয়ে নিয়ে গরম মশলা, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, ঘিও দেব। আর ঘিটা দেওয়ার আগে আমি শুধু এটা দিয়ে মেখে নিচ্ছি, কারণ তাহলে হাতটা আর পাত্রটা পুরো ঘিয়ে মানে মেখে যায়, খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি ঘিটা আর এর সাথে মাখবো না। দেখা যাক, এক্সপেরিমেন্ট না করলে তো আর বোঝা যাবে না যে পার্থক্য কী হচ্ছে না হচ্ছে, মানে ঘি আগে দিলে কি হয় বা ঘিটা কড়াইতে থেকে দিলেই বা কী হয়। ও মা, একটু হলুদ দাও, আর একটু হলুদ দাও। আর এই যে কাজু কিশমিশ ধুয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমাদের হোমমেড ঘি। তো ঘিটা আমি একটু তাড়াহুড়োর জন্য না, মা জাল দিয়ে দোকানে গেছিলো, একটু বসিয়ে দিয়ে, তো আমি এটাকে একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, যে এই কারণে একটু পুড়ে গেছিলো, মানে বেশি কড়া হয়ে গেছিলো। ওই জন্য ঘিয়ের কালারটা একটু ডার্ক এসছে, না হলে একদম হালকা একটা সুন্দর কালার হয় অয়েলের মতন। এটা মাস্টার্ড অয়েল হয়ে গেছে, রিফাইন্ড অয়েলের মতন কালার হয়। তো চলো পোলাওটা বানানো শুরু করি। আর ঘিটা এখনো গরমই রয়েছে। কাজু কিশমিশগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। জলটা ফুটে গেছিলো, গরম করে নিয়েছিলাম যাতে সময় কম লাগে। আর এবারে ফ্লেমটা একদম লো করে দেবো, আস্তে আস্তে ভাতটা চালটা ফুটতে থাকুক। আমি এর আগে যেহেতু বেশ কয়েকবার রান্না করেছি, আমার আইডিয়ার থেকে একটুকু জল আগেই দিয়ে দিলাম,
তারপরে লাগলে অল্প অল্প করে দেওয়া যাবে। তো পোলাও রান্না হয়ে গেছে আমার, খুব অল্প সময় রান্না করেছি। আর না, পোলাওটা আরেকটু ঝুরঝুরে হলে ভালো হতো, মানে আরেকটু জলটা কম দিলে ভালো হতো। অনেকদিন রান্না করি না, তার উপর হচ্ছে একটু তাড়াহুড়ো করে রান্না করেছি, মানে মন দিয়ে রান্না করতেই পারিনি। সত্যি এখন অন্যরকম লাগে, মানে আগে রান্না করতাম আমি কতটা কনসেন্ট্রেশন মন দিতাম, মানে পুরো রান্নার প্রতি আমার মন থাকতো, পিছনে কত বাজছে, আমার কি কাজ আছে, আর কিছু করতে হবে কিনা আমার কিছু মাথাতেই থাকতো না। কিন্তু এখন সোনামা হওয়ার পরে যেখানেই থাকি যাই করি সবসময় ওর কথাটাই চিন্তা হয়। তো সেই কারণে শুধু ভাবছি যদি উঠে যায় আমাকে এই অবস্থায় ফেলে রেখে দিতে হবে, মাকে বলতে হবে এই করো এই করো। তো সেই জন্য একটা তাড়াহুড়ো ছিল। তো যাই হোক, দেখা যাক। নুন চিনিটাও ভালো করে টেস্ট করতে পারিনি, আন্দাজে জাস্ট দিয়ে দিয়েছি। আর তারপরে একবার চেখে দেখেছি, মনে হলো কম হয়েছে, আবার আন্দাজে দিয়েছি, তারপরে টেস্ট করে নিজে হলো কি না হলো, কারণ এদিকে আবার গলেও যাচ্ছে। তো ওমকে ডাকলাম, মানে আমার বড়দার ছেলেকে। তো ওকেও একটুখানি চিকেন আর পোলাও টেস্ট করবো, কারণ সকালবেলা চিকেন রান্না হয়েছিল, তখন একবার খাওয়া হয়েছে, আর এখন কিছুটা রয়েছে। আর মূলত একটু বাবা মাকে মানে খাওয়ানোর জন্য, ওনারা খায় না এই সমস্ত তেমন ভালো কিছু, তবুও শ্বশুরবাড়িতে যখন রান্না বান্না করি এটা ওটা, মানে আমি স্পেশালি কেক বানাই, যখন পোলাও করি, ফ্রাইড রাইস করি, বিরিয়ানি করি, তখন ইচ্ছা করে যদি একটু মা বাবাকেও খাওয়াতে পারতাম, কিন্তু সবসময় পসিবল হয় না সেটা। মানে কখনো কিছু স্পেশাল রান্না করলেও বাড়ি থেকে কিন্তু বলে আমাকে, ভাই বলে, মা বলে, তোমার দাদা ভাই বলে, সবাই বলে যে এই বাড়িতে আর কি যদি মানে দিতে আসবে, তো সবসময় ওটা ইয়ে হয় না আর কি। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখাই। খুব একটা ভালো হয়নি, তবে এর আগে আমি যতবার করেছি খুব পারফেক্ট হয়েছে, তো আজকে কেমন হয়েছে জানি না। যাই হোক, আমরা যেহেতু তরকারি দিয়ে খাবো অতটা কোনো ব্যাপার না, আর বাবা মা খেলে হয়তো শুধু শুধু টেস্ট করবে, কারণ ওরা তরকারি দিয়ে এগুলো পছন্দ করে না, খেতে খাই না। তো যাই হোক, তো কাল যেহেতু চলে যাব, তাই একটু ইচ্ছা হলো যে নিজের হাতে কিছু একটা রান্না করি, রান্না করে আমার হাতে কিছু একটা রান্না খাক বাবা মা, তো সেই কারণেই করা। আর সোনামা ঘুমোচ্ছে, ঘরের মধ্যেই রান্নাঘর, ঘরের মধ্যে সোনামা রয়েছে, বাবা মা রয়েছে, তো নিশ্চিন্তে আর কি আর এটার দিকে এগোনো যায়। আমরে মনে হয় ভালো হয়নি, বল পোলাও। হয়েছে খাওয়ার মতন, নুন চিনি ঠিকঠাক হয়েছে, খুব একটা ভালো হয়নি, তাই তো? এরপরে যখন আবার ভালো করে রান্না করবো তখন আবার খাওয়াবো, ঠিক আছে? ভালো করে রান্না করে খাও। দাও দাও, আরেকটু মানে আগে নামালে, আবার ঠান্ডা হয়ে গেলে দলাগুলি ভাঙলে কিন্তু ঝুরঝুরে হয়ে যায়। খালি লবণ চিনি থাক, আর দিও না।